অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম মেরা মাদানী চ্যানেলে দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS-এর উত্তর কোরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান এবং রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিআই দামাত বারাকাতুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল নিব, SMS নেব, আমরা আপনাদের কল এবং মেসেজের উত্তর প্রদান করার চেষ্টা করব। দর্শকবৃন্দ, আসলে আমরা সময়ক্ষেপণ করব না, আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদেরকে দুরূদে পাকের একটি ফজিলত শোনাবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের কল এবং মেসেজের দিকে অগ্রসর হব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার প্রতি অধিকারের দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কল করছেন, অনেকে মেসেজও করছেন, আপনাদের কল এবং মেসেজ আসছে। আমরা কিছু ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল নিব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কল করছেন, আপনাদের কলগুলো নিয়ে উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাই। জি, কল শুনিয়ে দিন। আমার দুই পায়ে ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, জাকির আহমেদ ভাই, আপনি আমাদেরকে কল করলেন সাতক্ষীরা থেকে, জানিয়েছেন আপনার দুই পায়ে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দেখ, আর রুহানি চিকিৎসাও প্রদান করব। সাথে থাকুন, আমরা কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল বরিশাল, মোহাম্মদ জাকির হোসেন। ওয়াইফের সমস্যা, অল্প কথার মধ্যেই মাথা গরম হয়ে যায়, অনেক সময় তার ভয় ভয় লাগে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি, জাকির হোসেন ভাই আমাদেরকে কল করলেন বরিশাল থেকে, জানিয়েছেন যে স্ত্রীর সমস্যার কথা, যে অল্পের মধ্যে রাগ হয়ে যায়। তো আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, পাশাপাশি কী আমল করবেন তাও জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বলছি রংপুর ডিস্ট্রিক্ট থেকে মিঠাপুর থানা, মোহাম্মদ রাশিদ মিয়া। আমার ওই বুকের ব্যথা। রাশিদ মিয়া ভাই আমাদেরকে কল করলেন রংপুর মিঠাপুকুর থেকে, তার বুকে ব্যথার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আর কয়েকটি কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, আমার নাম তৌহিদ। আমার সংসারে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো কাজেই মন বসে না। কেউ কিছু করেছে কি না, এর জন্য ইস্তিগারা করতে চাই। আমার মায়ের নাম সুজিয়া বেগম। জি, আমাদেরকে গাজীপুর থেকে তৌহিদ ভাই কল করলেন, জানালেন যে সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো কাজের মধ্যে মন বসছে না, তো কেউ কিছু করেছে কি না, তো এ ব্যাপারে উত্তর দেওয়ার চেষ্টা করব। ইস্তেখারার উত্তর। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, দুরূদে পাক পাঠ করুন। পরবর্তী কল। আমি জয়পুরহাট থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আমার আন্টির সমস্যা, শরীর ব্যথা করে, গা চুলকায়, রুহানি চিকিৎসা চাই। সামিউল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন, জানিয়েছেন তার আন্টির শরীর ব্যথা আর শরীর চুলকায়, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। জয়পুরহাট থেকে আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুকুল আহমেদ। আমার ছেলে মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে, কথা বলতে পারে না, পিতামাতার কথা শোনে না,
এর জন্য রোহানি চিকিৎসা করবে। জি মুকুল আহমেদ ভাই, আপনি আপনার ছেলের সমস্যার কথা জানিয়েছেন। ছেলের বয়স কত তা যদি আমাদেরকে জানাতেন আরেকটু ভালো হতো। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। আরেকটি কল নিব, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করছি। সাথেই থাকুন। পরবর্তী কল। সাতক্ষীরা থেকে। আমার নাম মুবিন। আমার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শুনতে চায় না, সারাক্ষণ বাইরে থাকে, বাড়িতে থাকতে চায় না। এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম শেখ আবু গালিব, মায়ের নাম মালিকা। জি সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করলেন প্রিয় ভাই, জানিয়েছেন যে ছেলে পিতামাতার অবাধ্য আর পিতামাতার কথা শোনে না, শুনতে চায় না, সারাক্ষণ বাইরে থাকে। তো এই জন্য রুহানি চিকিৎসা ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন। আমরা কিছু রুহানি চিকিৎসার কলের উত্তর দিব, এরপর ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, রুহানি চিকিৎসার উত্তর দেওয়ার পর এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছিলেন জাকির আহমেদ ভাই। তিনি আমাদেরকে জানিয়েছেন, সাতক্ষীরা থেকে কল করেছেন। কল দিয়ে আমাদেরকে বলেছেন যে তার দুই পায়ে ব্যথা। তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। দুই পায়ে ব্যথা, এই জন্য এই আমলটি আপনি করতে পারেন। আশা করি এই আমলটি করার বরকত আপনার সমস্যা পেরেশানি দূর হবে। আমলটি হচ্ছে, আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার সমস্যার সমাধান হবে, পায়ের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছেন বরিশাল থেকে জাকির হোসেন ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী অল্প কথার মধ্যেই রাগান্বিত হয়ে যান, এজন্য আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ভয় লাগে, আল্লাহ তাআলা দয়া করুক। আসলে অনেকে এমন আছেন যাদের অল্প কথাতেই রাগ চলে আসে। তো বোঝা উচিত, রাগ কমানোর জন্য যার রাগ আসে বেশি, এই আমলটি করবেন। আমলটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পাশাপাশি ভয় ভীতি থেকে দূরে থাকার জন্য এই আমলটি করবেন। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফার পাঠ করবেন 60 বার, 60 টাইম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করবে আপনার স্ত্রী। তাকে বলবেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, ভয় লাগা, ভয় ভীতি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রংপুর মিঠাপুকুর থেকে আমাদেরকে কল করেছিলেন রাশেদ ভাই। তিনি জানিয়েছেন তার বুকে ব্যথা। দর্শকবৃন্দ, যাদেরই বুকে ব্যথা, বুকে ব্যথার জন্য এই ওয়াজিফা খুবই কার্যকর আমল হবে। ওয়াজিফা হচ্ছে, এই ওয়াজিফা পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু 75 টাইম। দর্শকবৃন্দ, যাদেরই বুকে ব্যথা, এই আমলটি করতে পারবেন 75 টাইম, 75 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আপনি পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরেও ফু দিবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে বুকের ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন জয়পুরহাট থেকে সামিউল ইসলাম ভাই। তিনি জানিয়েছে যে তার আন্টির শরীর ব্যথা করে আর শরীর চুলকায়। দর্শকবৃন্দ, যদি কারো সারা শরীর ব্যথা করে, শরীর ব্যথা থাকে, এই আমলটি করতে পারেন। চলতে ফিরতে উঠতে বসতে অধিকারে ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফা পাঠ করার বরকতে শারীরিক সুস্থতা লাভ হবে, শরীর ব্যথা দূর হবে। আর চুলকানির জন্য, অ্যালার্জির জন্য এই আমলটি করতে পারেন
কুরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14। 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14 এই আয়াতে কারিমাটি পাঠ করবেন একবার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুদিয়ে পানিতে ফুদিয়ে ওই পানি পান করবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে যাদের চুলকানির সমস্যা, অ্যালার্জি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব, যেখানে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে যেটি পানিতে ধুয়ে পান করতে হয়। আশা করি এই আমলটি করার দ্বারা, এই তাবিজ ব্যবহারের মাধ্যমে আপনার ভিতর থেকে রিফাইন করবে, আপনার যেই সমস্যাগুলো জানালেন যে চুলকানির সমস্যা, এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে মুকুল আহমেদ ভাই। তিনি জানিয়েছেন যে তার ছেলের মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে, কথা বলতে পারে না আর পিতামাতার কথা শুনে না। তো যাদের এরকম সমস্যা রয়েছে, মানসিক সমস্যা, আশা করি এই আমলটি খুবই কার্যকর হবে। আমলটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি 60 টাইম 60 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুদিয়ে পানি পান করান। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন, মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করা, এই সমস্যাগুলো দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদেরকে কিছু ইস্তেখারার জন্য কল করা হয়েছিল। এই কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি। গাজীপুর থেকে তৌহিদ ভাই, তিনি জানিয়েছেন তার সংসারের মধ্যে আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে এমনি কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সংসারের আয় উন্নতি বরকতের জন্য কিছু ওয়াজিফা রয়েছে, এর মধ্যে একটি ওয়াজিফা বলে দিচ্ছি। ওয়াজিফা হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। প্রত্যেক নামাজের পরে আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবেন। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। প্রত্যেক নামাজের পর 100 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, বরকত হচ্ছে না, সংসারের মধ্যে উন্নতি হচ্ছে না, আশা করি সংসারের মধ্যে আয় উন্নতি বরকত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছিলেন মুবিন ভাই। তিনি জানিয়েছেন তার ছেলে পিতামাতার অবাধ্য, পিতামাতার কথা শোনে না আর সারাক্ষণ বাইরে থাকে, বাড়িতে একা থাকতে চায় না। তো বাড়িতে থাকতে চায় না, তো এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে শয়তানি কুমন্ত্রণা এর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে, অর্থাৎ এমনি কেউ কিছু করেনি, বন্ধুবান্ধবের আড্ডা বা বাইরে ভালো লাগা, বন্ধুদের সাথে কথাবার্তা থাকা, এগুলো ভালো লাগা, এদিকে ইশারা পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। ধৈর্য ধারণ করুন আর কিছু ওয়াজিফা রয়েছে, এই ওয়াজিফার উপরে আমল করুন। সন্তানকে নেককার বানানোর জন্য, বাধ্য বানানোর জন্য একটি বিশেষ ওয়াজিফা হচ্ছে, আপনার সন্তান যখন ঘুমাবে তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি এই ওয়াজিফা পাঠ করবেন। সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবেন, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবেন যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। এতে সতর্কতা অবলম্বন করবেন যেন ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে না যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে খুব শীঘ্রই আপনার সন্তান আপনার কথা শুনবে, বাধ্য হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি পরামর্শ দিব, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আপনাদের সামনে, দাওয়াত ইসলামের মাধ্যমে মাদানী কাফেলায় সফর করে দাওয়াত ইসলামের দ্বীনি কাজের সাথে জড়িত থেকে অনেক আশিকানে রসুল, গুনাহ থেকে তওবা করা, পাশাপাশি পিতামাতার অবাধ্যতা থেকে বেঁচে আসার, এরকম আমরা অনেক শুনেছি। আলহামদুলিল্লাহ আপনি আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর সাথে, আশিকানে রসুলের সাথে সফরে পাঠিয়ে দিন। বিশেষ করে মাদানী কাফেলা শুক্র, শনি, রবি 3 দিন মাদানী কাফেলা সফর করে আপনার সন্তানকে মাদানী কাফেলায় পাঠিয়ে দিন। সে মাদানী কাফেলায় সফর করবে, আশিকানে রসুলের সংস্পর্শে থাকবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল।
দর্শকবৃন্দ যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। মনে রাখবেন একটি বিশেষ কথা যে প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসালা স্মরণে রাখবেন ইস্তেখারার দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি নেক কাজের মধ্যে থাকার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ আমরা মেসেজ নেব, কিছু আপনাদের কল আমরা নিয়েছি, কিছু মেসেজ নিয়ে মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখব ইসলামী ভাইদের মেসেজ নিয়েও আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে নেত্রকোনা থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার মাথার চুল ঝরে যাচ্ছে, মাথার তালু দেখা যায়, তো হরমোন জাতীয় সমস্যার কারণে, তো এটার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা সমাধান করে দেখ। আপনি এই আমলটি আপনি করুন। আপনি প্রতিদিন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু এই ওয়াজিফা আপনি 111 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি আপনি পান করবেন। পাশাপাশি চুল ঝরে যাওয়ার জন্য এই আমলটিও করবেন। আমলটি হচ্ছে আপনি অজু করে এরপর বিসমিল্লাহ শরীফ পাঠ করা সহ 41 বার 41 টাইম সূরা লাইল, কুরআনে পাকে 30 পারা সূরা লাইল পাঠ করবেন। এই সূরা লাইল পাঠ করবেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আপনি যেই তেল ব্যবহার করেন ওই তেলে ফুঁক দিন। তেলে ফুঁক দিয়ে প্রতিদিন রাতে আপনি তেল ব্যবহার করেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার মাথার চুলের গোড়া মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি একটি পরামর্শ দেব দর্শকবৃন্দ, দেখা যায় যে প্রায় সময় আমাদের যারা কল করেন চুল ঝরে যায়, চুল পড়ে যাচ্ছে, তো এই সমস্যাটি দেখা দেয়। অনেক আমরা এমন কিছু প্রসাধনী ব্যবহার করি চুলের মধ্যে যেটা আমাকে হয়তোবা সাময়িকভাবে কিছুটা সৌন্দর্য আমার বৃদ্ধি করছে বা ভালো লাগছে, পরবর্তীতে এগুলো আমার চুলের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, চুলের গোড়া নরম করে দেয়, চুল ঝরে পড়তে সহযোগিতা করে। এই জন্যই বাজারের মধ্যে ভালো তেল আপনি দেখে এরপর ওই তেল ব্যবহার করুন। এখন তো দেখা যায় যে আমরা যদি দেখি তেলের মধ্যেও ভেজাল পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো যেভাবে আমল বলা হলো এভাবে করতে থাকুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার আব্বুর 2 পা অবশ হয়ে গেছে, একা হাঁটতে পারে না, রুহানি চিকিৎসা জানতে চাই। আল্লাহ তাআলা দয়া করুক। এই আমলটি করুন আপনাদের ঘরের মধ্যে যে কেউ একটি নতুন থালা নিয়ে ওই নতুন থালাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আরবিতে 11 বার লিখুন। লিখে এরপর এটিকে ধুয়ে আপনার বাবাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার পায়ে ব্যথা, রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার পায়ের ব্যথা দূর করে দেখ। আমরা রুহানি চিকিৎসা প্রদান করেছিলাম, আবারও বলে দিচ্ছি। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি। এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর হাতে ফু দিয়ে যেই স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে। রংপুর থেকে লিখেছেন যে আমার বাবা গাছ থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে, তো এখন কি আমল করব? আল্লাহ তাআলা আপনার বাবার সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার বাবার জন্য। পাশাপাশি আপনার বাবা যেন এই আমলটি, তার হয়তো সমস্যা হতে পারে, আপনারাও এই আমলটি করতে পারবেন। কুরআনে পাকের একটি সূরা, সূরা তওবা 11 পারাতে রয়েছে। সূরা তওবা আপনি সূরা তওবার 129 নম্বর আয়াত, এই আয়াতে কারিমাটি একবার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে এরপর ওই ভাঙা স্থানে বারবার ফুঁক দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বাবার সমস্যা দূর হবে, তার ভাঙা হাড় জোড়া লাগবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন রাজশাহী থেকে আব্দুল্লাহ ভাই। তিনি মেসেজে জানিয়েছেন যে তার মায়ের মাথা থেকে পুরো শরীর চুলকায়। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করে দেখ। দোয়া করি অ্যালার্জির জন্য রুহানি চিকিৎসা প্রদান করা হয়েছিল। আপনার বাবা মাকে বলবেন
কোরআনে পাকের 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, 18 পারা সূরা মুমিনুন আয়াত নাম্বার 14, এটি একবার পড়বে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিবে, পানিতে ফু দিয়ে পানি পান করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, তিনি লিখেছেন যে আমার জন্য ছেলে দেখতে আসে কিন্তু পরবর্তীতে বিয়ে হয় না, তো এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত বিয়ের ব্যবস্থা করে দেখ। আর এই আমলটি যাদেরই বিবাহ হচ্ছে না, এই আমলটি করতে পারেন। আপনি 5 ওয়াক্ত নামাজ তো আদায় করবেন, ফজরের নামাজের পরে আমল, ফজরের নামাজের পরে 312 বার, 312 টাইম, 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে। এরপর আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন আপনার বিয়ের ব্যবস্থা হয়। পাশাপাশি নেককার পাত্রের জন্য দোয়া করবেন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার পাত্রের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এক ইসলামী আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে মাঝে মাঝে কান ব্যথা করে, মাঝে মাঝে কান কিটকিট করে, তো এটার জন্য কি আমল করবে, পাশাপাশি জানতে চেয়েছেন যে হাত পা জ্বালাপোড়া করে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কয়েকটি সমস্যা আপনি জানিয়েছেন, এক হচ্ছে কানের সমস্যা, আরেকটা হচ্ছে হাত পা জ্বালাপোড়া করে। কানের সমস্যার জন্য আপনি এই ওয়াজিফাটি পাঠ করতে পারবেন, ইয়া সামিউ, ইয়া সামিউ, ইয়া সামিউ। এই ওয়াজিফাটি 21 টাইম 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 3 বার করে দুরুদে পাক পাঠ করবেন। এরপর উভয় কানে ফু দেওয়ার ব্যবস্থা করে নিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কানের যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে। আর শরীর জ্বালাপোড়া করে, শরীর জ্বালাপোড়া করার জন্য আপনি ইয়া মুমিনু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, এটি পাঠ করবেন 115 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। আর এরপর পানিতে ফু দিয়ে পানি পান করবেন, নিজের শরীরেও ফু দিবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার ভাইয়ের জন্ডিস, তো কি আমল করব। দর্শকবৃন্দ, যাদের এই জন্ডিসের সমস্যা, এই ওয়াজিফা এই আমলটি করতে পারেন। জন্ডিসের জন্য খুবই উপকারী আমলটি হচ্ছে আপনি এই ওয়াজিফা পাঠ করবেন। ওয়াজিফা হচ্ছে ইয়া হাসিবু, ইয়া হাসিবু, ইয়া হাসিবু, এটি পাঠ করবেন। 300 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনি পান করুন। এই আমলটি আপনি কন্টিনিউ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার জন্ডিসের যে সমস্যা রয়েছে, জন্ডিসের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে আমার কিডনির সমস্যা, তো কিডনির সমস্যার জন্য কি আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনার কিডনির সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর কিডনির সমস্যার জন্য এই আমলটি আপনি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। আমলটি হচ্ছে আপনি সূরা আলাম নাসর, এই সূরা আলাম নাসর আপনি পাঠ করবেন, 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবেন। অতঃপর আপনি নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিন, এরপর যে খাবার খাচ্ছেন খাবারের মধ্যে ফু দিয়ে দিন, আর পানিতে ফু দিয়ে পানি পান করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার কিডনির সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা মেসেজ নিচ্ছিলাম, আপনাদের কিছু মেসেজের উত্তরও আমরা দিচ্ছিলাম। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে মেসেজ করছেন, কল করছেন। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আলফুর রহমান, আমার আব্বু নানা ধরনের রোগ লেগেই থাকে, হাত পা জলে, কোনো কাজ গরমের জন্য করতে পারে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আব্বুর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর আপনার আব্বুকে এই ওয়াজিফা পাঠ করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। ইয়া মাজিদু, ইয়া মাজিদু, ইয়া মাজিদু, এই ওয়াজিফা 10 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে 1 গ্লাস শরবত নিয়ে শরবতে ফু দিয়ে শরবত পান করবে।
আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যেই প্রবলেমগুলো জানিয়েছেন সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন চট্টগ্রাম থেকে, লিখেছেন পিত্তথলিতে পাথরের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। দর্শকবৃন্দ, যাদের এই পিত্তথলিতে পাথর, আপনার এই আমলটি করতে পারেন একটি সাদা কাগজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু 46 বার আপনি লিখে নিন। এরপর এটিকে একটি বোতলের মধ্যে পানি নিয়ে ছেড়ে দিন, পানির সাথে ওই লেখাটা মিশে যাবে। এরপর পানি আপনি পান করুন, প্রতিদিন 3 বেলা করে পান করুন, সকাল, দুপুর, সন্ধ্যা বা রাতে পান করুন। প্রতিদিন পান করতে থাকুন, কমপক্ষে 41 দিন এই আমলটি আপনি জারি রাখবেন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার পিত্তথলির পাথরগুলো টুকরো টুকরো হয়ে ইনশাআল্লাহ তাআলা বের হয়ে যাবে। আমাদেরকে মেসেজ করেছেন এক ইসলামী বোন, লিখেছেন যে আমার স্বামী শাশুড়ি তারা আমাদের সংসারের মধ্যে অশান্তি, আমার প্রতি স্বামীর কোনো আগ্রহ নেই, সবসময় সন্দেহ করে আর সবসময় আমার দোষ খুঁজে বেড়ায়, নানা বাহানা দিয়ে শুধু ঝগড়া করার জন্য রেডি থাকে। তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি রান্না করা খাবার যে রয়েছে খাবারে ফু দিন। এই খাবার যখন সবাই খাবে, আশা করি আল্লাহ তাআলার দয়াতে একে অপরের প্রতি ভালোবাসা এবং যত্ন, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। ঝগড়া বিবাদ দূর হবে। আমাদেরকে মেসেজ করেছেন মোহাম্মদ নূর ইসলাম সিরাজগঞ্জ থেকে। তিনি লিখেছেন যে আমি একটি ব্যবসা করতাম, ব্যবসায় প্রায় 10 লক্ষ টাকা ঋণী, বেকার বসে আছি, অভাবের মধ্যে আছি, কি আমল করব? আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিক, আল্লাহ তাআলা আপনাকে আপনার যে ঋণগুলো রয়েছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিক। দর্শকবৃন্দ, কিছু ওয়াজিফা, কিছু আমল রয়েছে, এই আমলগুলো করলে আশা করি যদি পাহাড় সমপরিমাণ ঋণও থাকে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যায়। আমলটি কি, ওয়াজিফা কি, আসুন আমরা শ্রবণ করি। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই যে আমলটি, ওয়াজিফাটি, এই ওয়াজিফাটি পাঠ করবেন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রত্যেক নামাজের পরে 11 বার পাঠ করবেন, আর সকাল সন্ধ্যা 100 বার করে পাঠ করবেন। এভাবে আপনি আমলটি করুন। আশা করি এভাবে আমলটি করার দ্বারা আপনার ঋণ যদি পাহাড় সমপরিমাণও হয়, সমুদ্রের ফেনার মতো হয়, তাহলে আশা করি আল্লাহ তাআলার দয়াতে ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। দর্শকবৃন্দ, যদি কারো আমলটি যেটি বলা হয়েছে মনে না থাকে, তাহলে একটি কিতাব রয়েছে মাদানী পাঞ্জেসুরা। মাদানী পাঞ্জেসুরা, এই কিতাবের মধ্যে ওয়াজিফাটি দেওয়া আছে। আপনারা চাইলে মাদানী পাঞ্জেসুরা সংগ্রহ করে এরপর এই কিতাব থেকে আপনি রুহানি চিকিৎসাটি নিতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ভাই আমি অনেক দিন যাবত একটা চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই একটা চাকরি হচ্ছে না। আমাকে একটি চাকরির জন্য কি করতে হবে যদি বলে দিতেন তাহলে ভালো হতো। আল্লাহ তাআলা আপনার সমস্যা পেরেশানি দূর করে দেখ, হালাল রিজিকের ব্যবস্থা করে দেখ। দর্শকবৃন্দ, আমাদের উচিত আমরা যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করি, বেশি বেশি দোয়া করি। কি অনেকে আমার চাকরি চাই, এটা নাই ওটা নেই, আল্লাহ আমাকে এটা দাও। তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হালাল রিজিক এবং সহজ পন্থায় যেন আমরা হালাল রিজিক পেয়ে যাই, সেই জন্য দোয়া করা উচিত। চাকরি যাদের হচ্ছে না, হালাল রিজিকের যারা অন্বেষণ করছেন, তাদের জন্য এই ওয়াজিফাটি। ওয়াজিফা কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আর প্রত্যেক নামাজের পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটি আপনি 16 বার পাঠ করবেন, 16 টাইম। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন সমস্যা দূর হবে, হালাল রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার মায়ের শরীর সবসময় খারাপ থাকে, সমস্ত শরীর ব্যথা আর মাথা ঘোরে সবসময়। সারা শরীর ব্যথার জন্য রুহানি চিকিৎসা দেওয়া হয়েছিল, চলতে ফিরতে উঠতে বসতে। ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু, এটি অধিকারে পাঠ করুন, বেশি বেশি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার আম্মুর শারীরিক সুস্থতা লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা কিছু মেসেজ নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবারও কিছু আপনাদের ফোন কলসের দিকে যাব। আপনাদের ফোন কলগুলো আমরা শুনবো, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। ঢাকা থেকে ফয়সাল। আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, ফোন কল হয়। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে তোফাজ্জল হোসেন গাজী। আমার স্ত্রীর কোমরের নিচে পাও সারাদিন ঝিমঝিম করেন, বল পায় না, এটা রুহানি চিকিৎসা করবে। জি, তোফাজ্জল হোসেন ভাই কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সাতকাতে বলছিলাম, আমার স্ত্রীর সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, রাত্রে ঘুমতে পারে না, রাত্রে ঘুম কম হয়, খাওয়া দাওয়ার খেতে পারে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য আমি ইস্তেগফার করতে চাই। আমার স্ত্রীর নাম মুসাম্মদ নার্গিস বেগম, তমেনা খাতুন। জি, সাতক্ষীরা থেকে আমাদেরকে কল করেছেন। তার স্ত্রীর সমস্যার কথা জানিয়েছেন যে সারা শরীর জ্বালা যন্ত্রণা করে আর রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারে না। তো ইস্তেখারার জন্য বলেছেন, কেউ কিছু করেছে কিনা। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন আর দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। মানিকগঞ্জ। আমার নাম আব্দুল তারেক। আমাদের বাড়ি ভেঙ্গা তো অনেক চাই। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। রাস্তায় গেলাম, আমার পড়ালেখা করতে মন চায় না, জ্ঞান বৃদ্ধির জন্য রুহানি চিকিৎসা চাই। জি, পড়ালেখা করতে মন চায় না, জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমি বরিশাল জেলার থেকে বলছি, হারুনুর রশিদ। আমার ছেলে কোনো কাজকর্ম করতে চায় না, কাজকর্মে অমনোযোগী, পিতা মাতার অবাধ্য, কেউ কিছু করেছে কিনা এই জিনিস থেকে করতে চাই। ছেলের নাম হইলে হেদায়েত হোসেন, মায়ের নাম আয়েশা সিদ্দিকা। জি, দর্শকবৃন্দ আমাদেরকে কল করলেন বরিশাল থেকে। হারুনুর রশিদ ভাই জানিয়েছেন তার ছেলে কোনো কাজকর্ম করতে চায় না আর কাজকর্মে তার মানে অমনোযোগী আর পিতামাতার অবাধ্য। ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আরেকটি কল নিচ্ছে, এরপর একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, লাস্ট কল শুনিয়ে দিন। ঢাকা গাজীপুর। আবু সিদ্দিক। আমার ওয়াইফের মাথা ব্যথা। জি, মাথা ব্যথার জন্য কি আমল করবে জানাবো। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আবারও যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের উত্তরগুলো আগে দিব। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে মেসেজ করেছেন, কল করেছেন রুহানি চিকিৎসার জন্য ঢাকা থেকে ফয়সাল ভাই। তিনি জানিয়েছেন যে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, তো এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু এই ওয়াজিফা আপনি পাঠ করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে, অসুখ বিসুখ লেগে থাকে, অসুখ বিসুখ দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি পরামর্শ দেব, যেহেতু ঢাকায় থাকেন, ফাজানে মদিনা জামে মসজিদ সায়দাবাদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পর সাপ্তাহিক সুন্নাতের পর ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই তাবিজাত আত্তারিয়া বিনামূল্যে প্রদান করা হয়। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন আপনার জন্য। আশা করি আল্লাহ তাআলার দয়াতে অসুখ বিসুখ থেকে নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন তোফাজ্জল হোসেন গাজী ভাই। তিনি জানিয়েছেন যে তার স্ত্রী পা ঝিনঝিন করে, তো আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। তাকে এই আমল পাঠ করতে বলুন। ইয়া সালামু 33 বার পাঠ করবে। ইয়া সালামু 33 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর তার শরীরে ফু দিন, পাশাপাশি পানিতে ফু দিয়ে পানি তাকে পান করান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মানিকগঞ্জ থেকে আমাদেরকে আব্দুল তারেক ভাই কল করেছিলেন যে তার সমস্যা হয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে, তো এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আর পাশাপাশি আপনি এই আমলটি করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যেই প্রবলেমের কথা বললেন, প্রবলেম দূর হবে। আপনি বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন। চলতে ফিরতে উঠতে বসতে দুরুদে পাক পাঠ করুন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে
আমাদেরকে রাজশাহী থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে পড়ালেখা করতে মন চায় না, তার জ্ঞান বৃদ্ধির জন্য আমল বলতে বলেছেন। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, আর ডান হাত মাথার উপরে রেখে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু পাঠ করবেন, 11 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যা দূর হবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা। আবু সিদ্দিক ভাই আমাদেরকে কল করেছেন, তার স্ত্রীর মাথা ব্যথার জন্য আপনি আপনার স্ত্রীকে এই ওয়াজিফাটি পাঠ করতে বলুন, আশা করি তার মাথা ব্যথা দূর হবে। সূরা নাস, কুরআনে পাকের সর্বশেষ সূরা নাস পাঠ করবে 7 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দিবে, আশা করি মাথা ব্যথা দূর হবে। যদি কিছুক্ষণ পর দেখেন মাথা ব্যথা অবশিষ্ট রয়েছে, তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার সূরা নাস 7 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফু দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি আল্লাহ তাআলা দয়াতে যত বেশি মাথা ব্যথা হোক না কেন মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য সাতক্ষীরা থেকে, জানিয়েছেন যে তার স্ত্রী সারা শরীরে জ্বালা যন্ত্রণা করে, রাতে ঘুমাতে পারে না, রাতে ঘুম কম হয়, খাবার দাবার খেতে পারেন না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। শারীরিক অসুস্থতা আর টেনশনের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন, আশা করি তার যে সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে, সমস্যা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমলটি কি? আমল হচ্ছে তিনি যেন ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু এই ওয়াজিফা 33 বার পাঠ করেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আশা করি আল্লাহ তাআলা আপনাদের সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। বরিশাল থেকে আমাদেরকে কল করেছিলেন হারুনুর রশিদ ভাই, তিনি জানিয়েছেন যে তার ছেলে কোনো কাজকর্ম করতে চায় না আর কাজে অমনোযোগী, পিতামাতার অবাধ্য। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে কেউ কিছু করেছে এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। আপনার সন্তানকে বাধ্য করার জন্য এই আমল করুন। যখন আপনার ছেলে ঘুমাবে 3 ফুট দূরত্ব বজায় রেখে নামাজে ব্যক্তি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। তবে খেয়াল রাখবেন যেন ঘুম না ভাঙে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, বেশ কিছু কল আমরা নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি। সময় আমাদের শেষের দিকে, অনেকে কল এবং মেসেজের উত্তর দিতে পারিনি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। দর্শকবৃন্দ, আপনাদের কাছে কিছু অনুরোধ করব। আমরা যারা কল করেছি, উত্তর দিয়ে কল করেছেন, মেসেজ করেছেন, উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। রুহানি চিকিৎসার উপর আমল করি, পাশাপাশি দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনার এলাকার আশেপাশে কোথায় তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয় আপনি খবর নিয়ে, বিশেষ করে আমাদের কল সেন্টারে কল করলে আপনি জেনে যাবেন। তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, তাবিজা আত্তারিয়ার মাধ্যমে উপকার অর্জিত হবে, এই একটা বিষয়। পাশাপাশি হাদিসে মুবারাকার মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দিয়েছেন আমরা যেন সকাল সকাল প্রত্যুষে সাদকা করি। কেননা বালা মুসিবত সাদকার অগ্রগামী হতে পারে না, অর্থাৎ যখন সাদকা করা হয় বালা মুসিবত বিপদ আপদ দূর হয়। হাদিসে মুবারাকার মধ্যে এটিও এসেছে, সাদকা বালা মুসিবত 70 রকমের বালা মুসিবতকে দূর করে দেয়। তো আমরা কিছু না কিছু সাদকা করি, অসুস্থ হয়েছি সাদকা করি। সাদকা করাটা আমাদের জন্য উপকারী একটি আমল। যে কোনো সমস্যা, যে কোনো পেরেশানি, যে কোনো জিনিসের জন্য আমরা কি করি? সাদকা করার চেষ্টা করি। আমাদের কেউ অসুস্থ হলো সাদকা করি, কোনো কষ্টের খবর শুনলাম, দুঃখের সংবাদ শুনলাম, সাদকা করি, সুসংবাদ শুনেছি, সাদকা করি। সাদকা করার একটা প্রথা বা নিয়ম আমরা তৈরি করি, দেখব ইনশাআল্লাহ তাআলা অনেক বিপদ আপদ বালা মুসিবত থেকে আমরা বেঁচে থাকবো। এজন্য আপনাদেরকে অনুরোধ করবো, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দ্বীনি কাজ আপনাদের সামনে, দ্বীনি কাজের জন্য আলহামদুলিল্লাহ
আর লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা খরচ হচ্ছে। আপনাদের আর্থিক অনুদানের মাধ্যমে আপনাকে পরামর্শ দেব, আপনার ঘরের মধ্যে দাওয়াত ইসলামের আতিয়াত বক্স নিয়ে এরপর প্রতিদিন কিছু না কিছু সাদকা করুন। এরপর মাস শেষে ওই টাকাটা দাওয়াত ইসলামের ফান্ডে জমা করিয়ে দিন। যদি আপনার এলাকার মধ্যে কেউ থাকে তাহলে তার মাধ্যমে জমা করিয়ে দিন। এলাকায় কেউ না থাকলে আপনি মাদানী চ্যানেলের বিকাশ নাম্বার রয়েছে, বিকাশ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, বিদায় নিব। অনেকে কল করেছেন, মেসেজ করেছেন, সবার উত্তর দিতে পারিনি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়োগ করছি পরবর্তী অনুষ্ঠানে আবারও উপস্থিত হলে আপনাদের কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি সমস্যাকে দূর করে দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বে মুস্তাফা বাতুফাইলে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যা যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল, মালিক মোলা আমাদেরকে নেক এবং এক বানিয়ে দিন। ইয়া আল্লাহ, মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা সব দূর করে দেন। আল্লাহ, অনেক ইসলাম ভাই ইসলাম বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তারা সহ যারাই অসুস্থ মাওলা সকলকে সুস্থতা দান করে দিন। যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি থেকে উদ্ধার করে দিন। ইয়া আল্লাহ, যারা মুসিবতে রয়েছে মুসিবত থেকে উদ্ধার করে নিন। যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন। যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা যে সমস্যা রয়েছে দূর করে দিন। আল্লাহ, যারা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যারা সন্তান নিতে চাচ্ছে সন্তান হচ্ছে না, আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিন। আল্লাহ, সংসারের মধ্যে ঝগড়াঝাটি দূর করে আল্লাহ সংসারের মধ্যে রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জাল মালিক মোল্লা, অনেক ইসলাম বা ইসলাম বোন দোয়ার জন্য বলেছেন, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে বা যে যেখান থেকে আমাদেরকে দেখছে শুনছে হাত তুলে দিয়েছে আমিন আমিন বলছে, প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। সেক্ষেত্রে আমির আলী সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরাম এবং বাংলার সকল মুসলমানকে হেফাজত করুন। ইয়া আল্লাহ আজ্জাল, আমাদেরকে আপনার এবং আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ আশিক বানিয়ে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যুর সময় আসবে, হে আল্লাহ, আমাদের অন্তরে মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা